প্রিয় মানুষের হাতে লেখা চিঠির কালো অক্ষরগুলোই কি মায়া, কি মমতা, কি মোহ, কি জাদু। শুধু চিঠিতে থাকা শব্দের গ্রাণ নিয়েই কত মানুষ কত রাত নির্জনে কাটিয়েছে, কত চোখ শুধু শব্দের পর শব্দের গাঁথনির দিকে তাকিয়ে থেকে অশ্রু সাগর বয়ে দিয়েছে। চিঠির ভেতর প্রিয় মানুষের হাতের ছোঁয়া, গোলাপি সুবাস, পাপড়ি কিংবা নববধূর চোখের জলে ভেজা কাজলের চিহ্নে যে আবেগ, মায়া, ভালোবাসা তা আর নেই। আহারে, চিঠি পাওয়ার সেই ব্যাকুলতা কই? মানুষ এই আবেগ অনুভূতির কত বিবর্তন, কত পরিবর্তন। কখনো কি আর আমরা ফিরে পাবো হলুদ কিংবা সাদা খামে ভরা চিঠি খোলার সেই মিষ্টি মুহূর্ত? চিঠি পড়ার মানুষগুলো এখন পরিবর্তন হয়ে গেছে, সামিল হয়েছে বিভিন্ন কাজে আর পেরেশানিতে। তবুও আজ একটা চিঠি লিখছি, জানি কেউ পড়বে না, তবু নিয়ম অনুসারে লিখছি। অন্তত চিঠি দিবসটা বেঁচে থাকুক। প্রিয় পুষ্প, পত্রের শুরুতেই জানাই ভাঙা গড়া হৃদয়ের ক্ষত বিক্ষত রক্তের রাশি রাশি যে প্রান্তে যতটুকু ভালোবাসা আছে, কিংবা আজ প্রভাতে যত ফুল পুষ্পিত হয়েছে, সব ফুলের শুভেচ্ছা গ্রহণ করিয়া আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বিধাতার অসীম দয়ায় আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছেন। পর সমাচার এই যে আপনাকে স্মরণ করিয়া আমি কোনো কিছুতেই মন স্থির করিতে পারিতেছি না। আপনাকে স্মরণ করিয়া প্রতিটি কাজে আমার ভুল প্রমাণিত হইতেই চলছে। ভাঙা গড়া এই হৃদয়ে কত যে রঙিন রঙিন স্বপ্নের জোয়ার আসে, তাহা বলিয়া শেষ করিতে পারিব না। তখন শুধু ভাবি আর ভাবি আপনারে লইয়া। কখনো কখনো ভাবনারাও এমন আসে যে কেউ ডাকলেও শুনিতে পারি না। তখন স্বপ্নের ঢানায় ভর করিয়া কল্পনার জগতে হারিয়া যায়। কেউ কাছে এসে গায়ে হাত বুলিয়া বলে, কি রে, কি ভাবতেছিস? তখন চমকে উঠিয়া বলি, বল, কি বলবি? আরে, সেই কখন তোকে ডাকছি। পুষ্প, ভালোবাসার ফুলজড়ি দিয়ে কেমনে মালা গাঁথে সেটা হয়তো আমি জানি না, তবে আবেগে হয়তো আপনাকে তেমন করিয়াই ভাবিয়াছি, এবং বাস্তব জীবনেও এমন করিয়া আপনার সাথে বাকি সময়গুলো কাটাইয়া দিতে চাই। পরন্ত বিকেলে চেয়ে থাকি গোধূলির বেলার আকাশের দিকে, দেখি জীবনের এই ঘন কালো মুহূর্তের প্রতিচ্ছবি। আবাহীন সূর্য হয়তো তখন আমার দিকে চেয়ে হাসে উপহাসের হাসি, বলে, কিরে, তুই প্রেমে পড়েছিস বুঝি? তোর কপালে প্রেম জুটবে রে। বিশ্বাস করিবেন পুষ্প, আমি ব্রক্ষেপ করি না ও কারোর উপহাস, সারা দিই না কারোর ডাকি, শুধু অপেক্ষা করি। হয়তো আপনি আসিবেন কোনো দিগন্ত থেকে, আসিবেন হাত বাড়িয়ে, ধরিবেন আমায় জড়িয়ে, বুকে টানিয়া নিবেন, চুমু খাবেন, আদর সোহাগে পরিয়ে দেবেন হৃদয়, কথা বলিবেন চুপটি করিয়া। ঠিক আমিও তেমনই আচরণ করিব আপনার সঙ্গে। মুচকি হাসি দিয়ে নয়, তাবাসসুমের স্নিগ্ধ হাসি দিয়ে হলেও আমায় দেখা দিবেন আমার এই মুখাবয়বে। এই অপেক্ষায় না হয় প্রহর গণিতে থাকিব। আসবেন। কত আশা আর কল্পনায় বুকে, হৃদয় উজাড় করিয়া দাঁড়াইয়া থাকি বিয়াবনে কিংবা জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয়। যার আবারিত হিম হিম বয়ে চলা মৃত বাতাস আমায় মুগ্ধ করে প্রতিনিয়ত। চারপাশ থেকে ডাকে প্রকৃতি আমায় আপন বাসায় নেবে বলে। জ্যোৎস্না হাতছানি দিয়ে ডাকে আমার সঙ্গে আলাপ জড়িয়ে দেবে বলে। উপহাস করছে অদূরে চেয়ে থাকা সূর্যের রক্তিম আভা। জানেন পুষ্প, আজকাল কারোর প্রতিই নেই আমার খেয়াল। সব খেয়ালই যেন হারিয়ে ফেলেছি আমি।
শুধু একটাই খেয়াল আমার, একটাই স্বপ্ন, আপনার আর আমার মধুর লগন। সেই অপেক্ষাই না হয় কাটিয়ে দেব বাকি প্রহরগুলো। অপেক্ষা শেষে আপনি আসবেন তো পুষ্প?